তার উপরে রাগ করে আজ সব কিছু ভেঙে চুরে ফেললাম। সকাল সকাল খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ছাদে। আর ছাদে যাওয়ার সময় চা বানিয়ে নিয়ে গিয়েছি। চা যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে এই জন্য ছোট্ট একটা থার্মারে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। এদিকে দেখো আমাদের বেলি ফুল গাছে এত বেলি ফুল ফুটেছে। এটা আসলে রাই বেলি, এটার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে আর অনেক সুন্দর স্মেল আসে, আর ফুলগুলো কিন্তু অনেক দিন স্টে করে। সো এদিকে আমি ছোট্ট একটা ফুল নিয়ে যাচ্ছিলাম, তার জন্য সেই বেলি ফুল অনেক বেশি পছন্দ করে। তো এদিকে এসে আমি তাকে দিলাম ফুল। সে ফুল পেয়ে অনেক খুশি। আর এদিকে আমরা ছোট্ট একটা কাটিং নিয়ে এসেছি, কারণ ওই বালতিটা নিয়ে আসা সম্ভব না, অনেক বড়, বারান্দায় রাখার জায়গা নেই। তো এদিকে হচ্ছে আমি ইটের গুঁড়ো নিয়ে আসতে গিয়েছিলাম, আমরা নিচে চলে গিয়েছিলাম। ইটের গুঁড়ো, তারপরে বালি, এই সব কিছু নিয়ে আসছি, কারণ কাটিং বসানোর জন্য এগুলো অনেক বেশি দরকার। ডিরেক্ট মাটিতে কাটিং দিলে আসলে কাটিংগুলো হতে চায় না। সো নিচ থেকে আমরা দেখো বালি আর ইটের গুঁড়ো নিয়ে চলে আসলাম। আর এদিকে এই বাটিটা ভাঙতেই চাচ্ছিল না, এটা আসলে ভাঙা হচ্ছিল, কারণ আমরা এটা হচ্ছে ড্রেনেজ হোলটার ভিতরে দিব, যাতে করে বালিগুলো পড়ে না যায়। বাট ড্রেনেজ হোলের ভিতরে এটা দিলে অনেক বেশি ওয়ার্ক করে। সো এখানে দেখো ফার্স্টে ইটের গুঁড়ো, তারপরে একটু বালি, এগুলো কিন্তু নর্মাল বালি না, লাল বালি, তারপরে একটু মাটি, তারপরে আবার একটু বালি, এভাবে দিয়ে এরপরে হচ্ছে আমরা পুদিনা পাতাগুলো লাগিয়ে দিব ফার্স্টে। ও হ্যাঁ, পুদিনা পাতাও নিয়ে এসেছিলাম আরও কিছু, কারণ অনেক বেশি পুদিনা পাতা লাগবে আমাদের। এগুলো দিয়ে স্মুদি খেতে যা মজা লাগে, কাঁচা আম দিয়ে বেসিক্যালি বানিয়ে খেলে। সো পুদিনা পাতাটা রেখে দিয়ে আসতে বললাম ওকে, ও রেখে দিয়ে আসলো আমাদের ওয়াশরুমের মধ্যে। এটা কিছুদিন 7 দিনের মতো রাখতে হবে হচ্ছে ছায়াতে। তো এদিকে আবার আমি কাটিংগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম, সব পাতা ফেলে দিয়ে। আর উনি গিয়েছিল আমাদের অ্যালোভেরা প্ল্যান্ট থেকে অ্যালোভেরার কিছু পাতা নিয়ে আসতে, কারণ অ্যালোভেরাতে যদি ডিপ করে সেই কাটিংটা লাগানো যায় তাহলে সেটা অনেক ভালো গ্রো করে। এটা ট্রাই করে দেখবে, আসলে ওয়ার্ক করে। সো এখানে আমি বেলি ফুলের কাটিং বানিয়েছি 6টা, আর গোলাপের কিছু কাটিং নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা গোলাপের কাটিং। সো এখানে দেখো অ্যালোভেরার মধ্যে এই সুন্দর করে ডিপ করে, তারপরে হলুদের মধ্যে ডিপ করি। হলুদের মধ্যে ডিপ করার কারণ হচ্ছে এটা জার্মের জন্য আর কি ভালো, মানে পচে যায় না গোড়াটা। তো তারপরে এক এক করে সবগুলো বেলি ফুলের কাটিংগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গোলাপের কাটিংগুলোও সেম ওয়েতে আমি বসিয়ে দিব। বেসিক্যালি হলুদের গুঁড়াটার বদলে তোমরা চাইলে ফাঙ্গালস যে পাউডার পাওয়া যায় গ্রিন কালারের, সেটা ইউজ করতে পারো, সেটা ইউজ করলে অনেক ভালো ওয়ার্ক করে। বাট আমার কাছে এই সময় ওই পাউডারটা নেই, এই জন্য আমি এখানে হলুদের গুঁড়োটাই ইউজ করছিলাম। দেখো গোলাপের কাটিংগুলোও আমি এক এক করে অ্যালোভেরাতে ডিপ করে, তারপরে হচ্ছে হলুদে ডিপ করে, তারপরে বালিতে দিয়ে দিচ্ছিলাম, আর এখানে একটু পানি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এগুলোকে কভার করে দিব, আমি কভার করে এটাকে রেখে দিব 1 মাসের জন্য।